আমাদের বাংলাদেশে আমরা মাজলুম, আলেম ওলামারা আমরা বিপদে আছি, কষ্টে আছি। একটু দাড়িওয়ালা টুপিওয়ালা আপনারা যারা আছেন আপনারাও কষ্টে বিপদে আছেন। ঢাকা শহরে কয়দিন আগেও দেখছি কোন দল নাকি মিছিল করছে, মিছিল কইরা ওরা পলায় গেছে বা মিছিল কইরা ওদের মতো ওরা চলে গেছে। পরবর্তীতে গাড়ির মাঝে যত দাড়িওয়ালা টুপিওয়ালা পাইছে সবাই অ্যারেস্ট করছে। এই গত সপ্তাহ দাড়িওয়ালা টুপিওয়ালা সব মানুষ কি এক দল করে? কিন্তু অ্যারেস্ট করলো দাড়ি দেখা, টুপি দেখা। এ মাজলুম হওয়ার পরও আমরা মনে মনে ভাবি আমাদের দেশে কেন সাহায্য আসে না, সাহায্য আসে না। আমি আপনাদেরকে বলতে চাই ভাই, আসমান থেকে সাহায্য এখনো আসে নাই। না আসাই প্রমাণ করে আমাদের চেষ্টা এখনো শেষ হয় নাই। আমাদের চেষ্টা যখন শেষ হবে আসমান থেকে সাহায্য এসে হাজির হয়ে যাবে। খতিব সাহেবের লক্ষ্য হলো মিজুমার মিম্বার যেন কোনোভাবে ছুটে না যায়, তাই মিঠা মিঠা যত ওয়াজ আছে সব ওয়াজ করে। এলাকার মাস্তান সিটার যারা আছে তাদেরকেও আঘাত দিয়ে কথা বলে না, মিঠা কথা বলা সুন্নাহ, তাই উনি মিঠা মিঠা ওয়াজ করে। কিন্তু রাসূল যুদ্ধের মাঠে সিংহের মতো গর্জন দিছে, ওই গর্জনের সুন্নাহ ইচ্ছা করে লোকটা এড়ায়া চলছে। তাই খতিব সাহেব যখন উমরায় যায়, আসার সময় জায়নামাজ নিয়ে আসে, আতর নিয়ে আসে, খেজুর নিয়ে আসে। এলাকার গোশখোর বাটপার সিটার এলাকার রাজনৈতিক নেতা এত বড় মোসওয়ালা হেরো তলে তলে হাদিয়া দিয়া খুশি রাখে, ঠিক না? মানে যদি আমার আবার মিম্বর ছুটে যায়, দিন বিজয়ের কথা বললে বিপদ হতে পারে। এই জন্য দিন বিজয়ের কথা বলে না। আলেম ওলামারা যখন দিন বিজয়ের ব্যাপারে উদাসীন, তাই 92% মুসলমানের দেশে দিনের বিজয় হয় না। তাই দিনের বিজয়কে জীবনের লক্ষ্য বানাইয়া সব আলেম একমত হয়ে দিন বিজয়ের জন্য কাজ শুরু করা দরকার আছে না নাই? আজকের মাহফিল আপনারা যারা আছেন, জান্নাতে যেতে চাইলে আপনাকে কমপক্ষে রাসূলের জীবনের লক্ষ্যের সাথে নিজের জীবনের লক্ষ্য মিলাতে হবে। কোন হুজুর কোন দিকে যায়, কোন লোক কোন দিকে যায় ওটা দেখা দরকার নাই। আল্লাহর জান্নাতের পথে একা হলো দৌড়াইতে হবে, ঠিক না? কেউ না করুক আমি করব কাজ, কেউ না চলুক আমি একা চলবো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনের মিশনকে বাস্তবায়ন করার জন্য দিন বিজয়ের চিন্তা মাথায় রেখে সামনে আগান। ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, কোরআনের বিজয়ের কথা বললে বিপদ আসবে, মামলা হতে পারে, জেলে যাওয়া লাগতে পারে, বিনা দোষে ফাঁসির মঞ্চেও যাওয়া লাগতে পারে। ভয় পাওয়ার কিছু নাই। আমরা তো হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো হযরত ইব্রাহিমের উত্তরসূরি। আমাদের বাবাকে আগুনে ফেলেছে, ইব্রাহিম ভয় পায় না। আমাদেরকে ফাঁসির রশি দেখায় ভয় পাওয়ানো যাবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহর সাহায্য কিন্তু আসবে। আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফেরেশতা অপেক্ষা করছে সাহায্য নিয়ে দুনিয়া আসার জন্য, কিন্তু শর্ত আছে। আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত হলো মানুষের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যদি আগুন পর্যন্ত না পৌঁছতেন তাহলে আগুন উনার জন্য ফুল বাগান হতো না। হযরত মূসা আলাইহিস সালাম যদি দৌড়াতে দৌড়াতে সাগরের তীর পর্যন্ত না যেতেন সাগরে 12টা রাস্তা হতো না। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত না পৌঁছলে জুলাইখার ঘরের দরজাটা নিজে নিজে খুলে যেত না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে না গেলে আকাশ থেকে 5000 ফেরেশতা আসতো না। এতে প্রমাণ হয় আগে চেষ্টা করো তারপরে সাহায্য এসে যাবে। মূসা আলাইহিস সালাম যদি ঘরে বসে থাকতেন সাগরে আল্লাহ রাস্তা বানাইতো? রাস্তাটা কখন হলো? তীরে পৌঁছার পরে, যখন দেখা গেল সামনে বিশাল সমুদ্র, বলছিল তো কি, অথই জলরাশির তরঙ্গ,
মূসা আলাইহিস সালামের উম্মত তখন কি বলেছিল কোরআন দেখুন। মূসা আলাইহিস সালামের উম্মত বলেছিল ইন্না লামুদরাকু, আমরা বুঝি ধরা খেয়ে গেলাম। কারণ মূসা আলাইহিস সালামের উম্মত তাকায় দেখে পিছনে ফেরাউন আসতেছে হাজার হাজার সৈন্য সাথে নিয়ে। এখন যদি দাঁড়াইয়া থাকি ফেরাউনের লোকেরা এসে আমাদেরকে ধরে নিয়ে শুলে ছড়াবে, আর যদি ভয়ে সমুদ্রে লাফ মারি তাহলে ডুবে মারা যাবো। এখন দাঁড়াইয়া থাকলেও বিপদ, কথা বলেন না কেন? আর একটা কি, লাফ মারলো কি সাগরে কি লাফ মেরে পার হওয়া যাবে কি? হযরত মূসা আলাইহিস সালাম যেখান দিয়ে পার হয়েছিলেন সেটা কি নীল নদ ছিল নাকি লোহিত সাগর ছিল? ইয়েস, সাগর ছিল, নদী না। নদী সাঁতরায়া পার হওয়া যায়, সাগর সাঁতরায়া পার হওয়া যায় না। তাই তারা বুঝেছে সাগরে লাফ দিলে মরে যাব, দাঁড়ায়া থাকলে শুলে ছড়াবে। ইন্না লামুদরাকুন, ধরা তো খেয়ে গেলাম। মূসা নবী বলেন কাল্লা, অসম্ভব। সুবহানাল্লাহ পড়ে। ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন। হযরত মূসা আলাইহিস সালাম বলে অসম্ভব, আমার সাথে আমার রব আছে, আমার রব আমাকে একা ছেড়ে দেবে না, নিশ্চয় তিনি একটা পথ দেখাইয়া দেবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন মূসা ওয়াদরিব বিআসাকাল বাহর, তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের মাঝে একটা বাড়ি মারো, আঘাত করো। হযরত মূসা সমুদ্রে আঘাত করতে দেরি, 12টা রাস্তা হতে দেরি হয় নাই। আপনার একটি প্রশ্নের জবাব একটু দিয়ে আমার সাথে, আঘাত করেছে কে? মাশাআল্লাহ, জবাব সঠিক, আঘাত করেছে কে? এবার বলুন তো রাস্তা বানাইছে কে? রাস্তা কি মূসা বানাইছে? রাস্তা বানাইছে কে? তাহলে আল্লাহ সাহায্য আসতে হবে। তুমি আগে সাগর পর্যন্ত যাও, বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখানে শুরু। জুলাইখা যখন ঘরের দরজা লাগাইয়া উনার দাসীকে দিয়ে বাহির দিয়া শক্ত করে তালা দিয়া ইউসুফকে কাছে ডাকে, ইউসুফ এতদিন পর্যন্ত তোমারে ফুসলাইছি, আমার কথা তুমি শুনোনি, আজকে তোমারে ভাগে পাইছি, আজকে ছাড়বো না। জুলাইখা যুবতী সুন্দরী ইউসুফের সামনে গায়ের কাপড় খুলতে শুরু করেছে। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন আজকে তো মহিলার লক্ষণ মোটেও ভালো না, আমারে তো কবিরা গুনায় লিপ্ত করে ছেড়ে দিতে পারে। একজন নারীর দিকে তাকাইয়া থাকবে আর নারী গা থেকে কাপড় খুলবে, এটা হতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখেছেন দরজা লাগানো, তারপরেও তিনি নিজের চরিত্রের হেফাজতের জন্য দরজার দিকে দৌড়াতে শুরু করে দিলেন। যখন দরজার দিকে দৌড়াতে শুরু করলেন, জুলাইখা অট্র হাসি দিয়া বলে, ইউসুফ আজকে তো পলানোর জায়গা। আমি জানি তুমি তোমার সতীত্ব ইজ্জত চরিত্র হেফাজতের জন্য তুমি দৌড় মারতে পারো, এই জন্য ইউসুফ আমি তো আমার দাসীকে দিয়া বাহিরে দিয়া তালা লাগাইয়া রাখছি। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম কি কানা ছিলেন? আওয়াজ করেন না, অন্ধ ছিলেন? দরজাতে লাগানো তিনি কি দেখেন নাই? তারপরও তিনি দাঁড়াইয়া থাকলেন না, দৌড় মারলেন? কারণ তিনি জানেন বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখানে। তো আমি যদি দাঁড়াই থাকি সাহায্য আসবে না। দরজার জায়গায় দরজা, তালার জায়গায় তালা। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে শুরু করলেন। আসাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, তিনি জানেন চেষ্টা করব আমরা, পূর্ণতার মালিক হলেন আল্লাহ। ইউসুফ নবী দৌড়াতে দৌড়াতে যখন দরজার সামনে গেলেন, দরজা নিজে নিজে খুলে গেল। আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, দরজা খুলে দিল কে? তাহলে এখানেও প্রমাণ হলো বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখানে। আমাদের বাংলাদেশে আমরা মাজলুম, আলেম ওলামারা আমরা বিপদে আছি, কষ্টে আছি। একটু দাড়িওয়ালা টুপিওয়ালা আপনারা যারা আছেন আপনারাও কষ্টে বিপদে আছেন। ঢাকা শহরে কয়দিন আগেও দেখছি কোন দল নাকি মিছিল করছে, মিছিল কইরা ওরা পলাই গেছে বা মিছিল কইরা ওদের মতো ওরা চলে গেছে। পরবর্তীতে গাড়ির মাঝে যত দাড়িওয়ালা টুপিওয়ালা পাইছে সবাই অ্যারেস্ট করছে। এই গত সপ্তাহ দাড়িওয়ালা টুপিওয়ালা সব মানুষ কি এক দল করে? কিন্তু অ্যারেস্ট করলো দাড়ি দেখা, টুপি দেখা।
এ মাজলুম হওয়ার পরও আমরা মনে মনে ভাবি আমাদের দেশে কেন সাহায্য আসে না, সাহায্য আসে না। আমি আপনাদেরকে বলতে চাই ভাই, আসমান থেকে সাহায্য এখনো আসে নাই, না আসাই প্রমাণ করে আমাদের চেষ্টা এখনো শেষ হয় নাই। আমাদের চেষ্টা যখন শেষ হবে আসমান থেকে সাহায্য এসে হাজির হয়ে যাবে।